বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে ১৪ দলের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনের পর এটি ১৪ দলের প্রথম বৈঠক। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ১৪ দলকে আরও সুসংগঠিত এবং শক্তিশালী হিসেবে গড়ে তুলতে হবে। রাশেদ খান মেনন বলেন, ১৪ দল একসাথে আন্দোলন করেছে, কিন্তু ২০১৮ সালে নির্বাচনের পর ১৪ দল হয়ে গেল আওয়ামী লীগের সরকার। এদিকে ১৪ দলের মধ্যে সমন্বয়হীনতা দেখছেন হাসানুল হক ইনু। ১৪ দলের করণীয় সম্পর্কে নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন যে তারা এই মুহূর্তে কি গাইডলাইন্স ১৪ দলকে নিজেদের দলগুলোকে আরও সুসংগঠিত করা এবং জনগণের কাছে জনপ্রিয় করে তোলা, এ ব্যাপারে তাদেরকে গাইডলাইন দিয়েছে। ১৪ দলকেও আরো শক্তিশালী করতে হবে। ১৪ দল আমরা একসঙ্গে আন্দোলন, নির্বাচন, সরকার গঠনের করেছি। ১৪ সাল পর্যন্ত আমরা সেভাবেই কার্যকরভাবে যুদ্ধাপরাধীদের বিচার থেকে শুরু করে বঙ্গবন্ধু হত্যা বিচার পর্যন্ত সব কিছু করেছি। কিন্তু ১৮ সালে আমরা এসে দেখলাম যে ১৪ দলের সরকার হয়ে গেল আওয়ামী লীগের সরকার। ১৪ দলের যাত্রাপথে বিভিন্ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ বা নিচের পর্যায়ে বিভিন্ন কার্যক্রমে অনেক সমন্বয়হীনতা, অনেক দূরত্ব, অনেক সমস্যা দেখা দিয়েছে।